অর্চি, আমার একটা কথা শোনো। রোজ সকালে যেমন সূর্য ওঠে, সন্ধেবেলা যেমন তারা ফোটে, আর এগুলো যেমন যতটা সত্যি, তুমি আমায় কোনো কিছু লুকাতে পারো না। তোমার জীবনে আমি ছাড়া কখনো কেউ আসতে পারে না, এটাও ঠিক ততটাই সত্যি। আর এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই, কিচ্ছু নেই। বিলিভ মি। অর্চি, কি হয়েছে তোমার? আমি দেখছি পলাশবনি থেকে আসার পর থেকেই তুমি মন, আমি শুধু সব সময় তোমাকে আমার কাছে চাই। খুব স্ট্রেস যাচ্ছে তোমার, আমি জানি। আর তো কটা দিন, আর কদিন পরে আমি চলে আসবো আর সব ঠিক করে দেবো। একমাত্র তুমিই পারো আমার সমস্ত স্ট্রেস রিলিফ করে দিতে। একমাত্র তুমি। দেখেছো মা বাড়ি নেই বলে তোদের দুজনের খুব পাকনা গজিয়েছে না? আচ্ছা মেজ বৌদি, তুমি ওদের একটু বকতেও পারো না? মা কেন বকবো ভাই? ওরা কি এমন করেছে যে? আমি কি করব? ওই তো আমাকে তখন থেকে ঠেলছে। আচ্ছা আচ্ছা, বাবা বাবা, দেখি দেখি, কি সুন্দর লাগছে তো দুজনকে। তবে কে সাজিয়ে দিল বলতে হবে তো। কি ব্যাপার, এরা সব সেজে গুজে যাচ্ছে কোথায়? মামা বাড়ি। ওর মা আজকে মামা বাড়ি গেছে না, বললাম তো তোমাকে কতবার। ও দীপু নিয়ে আসতে যাচ্ছিস তো? হ্যাঁ দাদা, দোয়েলের মা ফোন করেছিলেন, বললেন রাতে খেয়ে আসতে, না করতে পারলাম না। ভালো করেছো, তোমার যা কাজ, যেতে তো পারোই না। ওদের তো ইচ্ছে করে মাঝে মাঝে নাতি নাতনি জামাই নিয়ে আদর আহ্লাদ করবেন। সবই তো বুঝলাম, কিন্তু এরা যাচ্ছে কেন? এরা তো বাড়িতে থাকতে পারতো। কি বললে তুমি? তুমি বাইরে থাকবে, তুমি তুমি আমি মামা বাড়ি যাব, তুমি বাইরে থাকবে, তুমি তুমি তুমি। চিনি, আরে জেঠুমনি লাগবে তো। দীপু এক কাজ কর, তুই ওদের মামা বাড়িতেই রেখে দিয়ে আয়। দাদা ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ার পর আনিস, কেমন? তাহলে তাই করি। কিরে, থাকবি তো? মেজ বৌদি, তুমি বরং দুটো ব্যাগে ওদের দুজনের। খালি শাশুড়ির পিছনে লাগা না, এবার বুঝবে মজা। আজ তোমার নসির কৌটা হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাবে না। নস্যকৌটো হারিয়ে গেছে মানে? এই, কোথায় রেখেছিস আমার নস্যকৌটো? দে দে, বার কর, কোথায় রেখেছিস? বেশ করেছিস, এই একটা কাজের কাজ করেছিস। ঠিক আছে, দাদা ভাইয়ের বিয়েতে দেখবো কে তোমাকে নির্ভর করে নিয়ে যায়। জেঠুমনি জেঠুমনিকে বকো তো। আচ্ছা, তোমার আর খেয়ে দিয়ে কাজ নেই না? কেন ওদের পেছনে লাগছে বলো তো? না রে সন্দেশ, তোরা যাবি। তোরা না গেলে কি দাদা ভাইয়ের বিয়ে হবে নাকি? এই, আমার নস্যির কৌটো দিয়ে তারপর মামা বাড়ি যাবি বলে দিল, নইলে কিন্তু একবার দেখিয়ে দেবো মজা। আমাদের কাছে নসির কৌটো নেই, আমাদের কাছেও নেই। আমাদের কারোর কাছে নসির কৌটো নেই, ওটা বাহা দিদির কাছে আছে। ও বাবা, এর মধ্যে আবার তিনিও ঢুকে পড়েছেন। কে নিয়েছে? বাহা? বাহা?
বাহা বাহা, এই বাহা, চাইছিস কি না? আমার নসি কৌটো কোথায়? ওটা এখন আমার কাছে। দে, কেন বলছি দে। ওটা তো আমি দিব লাই। নিশা করাটা ভালো জিনিস লয় বটে। খুব হয়েছে, বড্ড পাকামি করছিস, দিয়ে দে। কোথায় গেছিস দে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। বুদ্ধি, আমি আসি। হ্যাঁ হ্যাঁ, তোমরা এগো। কি হলো, দিতে বলছি না? দেবো, ও ডাক্তার বাবুটা যদি বলে তো দেবো। আরে বাবু, তুই সেদিনকে বলিস লাই যে লস্যি লেওয়াটা ভালো জিনিস লয় বটে। ও বড় মাটাকেই তো বলছিলি। আমি বললাম, আমি আবার কখন বললাম বৌদি? মিছে কথাটা বলিস লাই রে। মিছে কথাটা বলতে লাই। তুই বলছিলি না বড় মাটাকে কি দাদাটাকে বলতে হবে লস্যিটা না নিবার কথা। লস্যিটা নিলে নাকি বুকটাতে দোষ জন্মায় বটে। ও মিজো মাটাও তো ছিল। কিরে, ও বলে লাই দুপুর বেলা খাবার টেবিলটাতে বসে বলছিল তো। হ্যাঁ না মানে দাদা কি হয়েছে জানেন? তা নস্যি নেওয়াটা তো খারাপই, ভালো কে বলেছে? তুই তো আরো বললি ও দাদাটাকে আমরা সবাই বড় ডরাইন বটে, তার লিগে মুখের উপর কোনো কথা বলতে পারিস নাই। বৌদি তুই দিক কেনে দাদাটার এই বদ অভ্যেসটা ছাড়া কেনে। আর তুই বলিস লাই যে আমার যদি রোগীটা হতো তাহলে এক ধুমক দিতাম, সব নেশাটা ছাড়াই যেত। না দাদা, ওই বেশি নেওয়াটা তো ভালো নয়, লাঙে কনজেশন হতে পারে, সেই কথাটাই বলেছিলাম তো। ভালো লয় যখন ও লিবে কেনে। এই, বেশি সব দাঁড়িয়ে যাবে, সব বেড়াকে ছেড়ে দিয়ে মেরে বেড়াকে ধর। হ্যাঁ, দুবলাই দিবি কিনা বলছি শোন, আমি কিন্তু সত্যি সত্যি রেগে যাচ্ছি এবার। যা কিনে তোকে আর তোর রাগটাকে আমি একদম ডরাই না। তুই আবার চোখ পাকাইছিস কেনে? ও তো এই ঘট্টর মোড়ল আছে বটে। ও যদি লিসাটো করে তাহলে এই বাচ্চাগুলো কি শিখবে বটে? আর ওকে তো ওর শরীরটা ঠিক রাখতে হবে, না হলে চলবে কেমনে? এই বড্ড বাড়াবাড়ি করছিস, দিয়ে দে, দে বলছি, দে। তুবো তবে একটু কথা দিতে হবে। এর লিগে আমি যদি কিছু করি তুই আমাকে কোনো কথা বলতে পারবি কি? কি করবি তুই? সিটের জন্য তো তোর কোনো দরকার নাই। তোর তো এটা নিয়ে দরকার না, লিখ না যা। আমার মা পিসিমা বলে কিছু বললো না, উনি একেবারে। বৌদি, দাদা, তাহলে আমরা আসি। হ্যাঁ এসো। শোনো, হ্যাঁ, এইসব নস্যি টস্যি নিয়ে বাড়িতে পাঁচজনের সঙ্গে ডাক্তারি করার কোনো দরকার নেই। এতদিনের অভ্যেস হট করে ছাড়া যায়? এ বাবু, কোথাকে যাচ্ছিস? ম্যাচটা দেখ না।
পাগলামোটা আমি করছি বটে, আর ও যেটা করছে সেটা ঠিক। ও যদি খায় তাহলে আমিও খাবো। বড় হিংসে বলে কি সবার মাথাটা কিলে নিয়েছে? হ্যাঁ, এই নামা বলছি নামা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু